আজকে ভিডিওতে আমরা কথা বলবো একটা কুবারনেটের ফুল লারাভেল প্রজেক্টটা আমরা কিভাবে একটা সিআই/সিডি পাইপলাইনে অ্যাড করব সেই জিনিসটা আমরা দেখব। সো এখানে বেসিক্যালি আমাদের একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করা আছে, যেটা আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা ইউজ করেছি। তো এটা বেসিক্যালি আমার ডোতে ওপেন করা আছে। সো এখানে বেসিক্যালি কি এইটা কয়েকটা ফাইল আছে লারাভেলের ডিপ্লয়মেন্টে কিভাবে হবে, মাইস্কুয়েল, রেডিয়াস, এই সবগুলি কন্টেনার ক্রিয়েট করবে এবং nginx-এর ইমেজ অলরেডি ক্রিয়েট করা আছে এবং ডকার হাব দিয়ে আমাদের লারাভেলের ইমেজটা অলরেডি ক্রিয়েট করে পুশ করা আছে। এই জিনিসগুলো বেসিক্যালি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা জাস্ট দেখবো এই লারাভেলের প্রজেক্টে কীভাবে আমরা সিআই/সিডি পাইপলাইনে অ্যাড করবো জেনকিন্সের মাধ্যমে। ওকে, সো আমাদের এখানে যেটা ফার্স্টে করতে হবে যে আমরা প্রজেক্টটাকে রান করতে হবে। সো kubectl apply -f ফাইলটা আছে k8 এর ভিতরে, যেটা সবগুলি ফাইল একবার রান করে দিই। সো আমার সবগুলি ফাইল রান করেছে। সো আমি যদি kubectl all দিই তাহলে আমার দেখাচ্ছে পটগুলি ক্রিয়েট হচ্ছে। সো লারাভেল একটা পট এখন ক্রিয়েট হয়নি, nginx-এর একটা, লারাভেল একটা, রেডিসের একটা, টিবি একটা, এবং সার্ভিসগুলো অলরেডি ক্রিয়েটেড হয়েছে, ডেপ্লয়মেন্ট এবং রেপ্লিকা সেট এবং এইচপিও একটা ক্রিয়েট হয়েছে। সো আমরা এখানে যে ইমেজটা ইউজ করেছি সেটা হচ্ছে কি আমাদের এই মধ্যে এটা 3 days আগে দেখাচ্ছে। তো লারাভেলের ডেভঅপস ইমেজ, এই লারাভেল এই ইমেজটা বেসিক্যালি আমরা চেঞ্জ করবো ওয়েবসাইটের। সো এটাই আমাদের বেসিক্যালি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হবে। এই কারণে আমাদের এই ইমেজটাই আমরা বারবার এডিট করে পুশ করবো। nginx-এর আমাদের ইমেজটা বারবার করা দরকার নেই, সেই কারণে nginx-এর আমরা ইমেজটা পুশ করবো না। তো এবং আমাদের যেটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে কি আমরা কি বলে আমরা জেনকিন্সের একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো আমি যদি জেনকিন্সের পাইপলাইন এক্সাম্পল যদি দেই, সো এখানে বেসিক্যালি এইখানে যদি আমি নিচে যাই তাহলে আমার একটা স্যাম্পল জেনকিন্সের ফাইল ক্রিয়েট করা আছে। তো আমরা জেনকিন্স যখন একটা পাইপলাইন ক্রিয়েট করব তখন আমাদের অবশ্যই একটা জেনকিন্স ফাইল থাকা লাগবে এবং জেনকিন্স ফাইলটা আমাদের গিট রিপোজিটরি থাকতে হবে। তো আমি যদি এখানে লোকাল হোস্ট ওপেন করি, জেনকিন্সটা আমি ওপেন করি, যদি এখানে নিউ পাইপলাইন দিই, সো k8h pipeline 5 pipeline, ওকে। সো আমি স্ক্রল করে নিচে যদি যাই, এখানে যদি আমি পুলিসিম দিই, আমার গিটহাবের যে অ্যাড্রেসটা তো সেটা লাগবে, সেখানের মধ্যে আমাদের অবশ্যই জেনকিন্সের ফাইলটা থাকতে হবে। সো তাহলে আমাদের যেটা আগে করতে হবে, একটা জেনকিন্সের ফাইল আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমরা একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করি, দেন ওইগুলো সবগুলো পুশ করি, পুশ করার পর ইউআরএলটা আমি এখানে দিব, দেন এই পাইপলাইনটা রান করাবো। সো তাহলে আমাদের জেনকিন্সের ডিফল্ট স্কেলেটন এখানে আছে। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা এই লেভেলে বসাতে হবে জেনকিন্স ফাইল। এখানে আমি জাস্ট পেস্ট করি। সো এটার মধ্যে বেসিক্যালি কিছুই করে না, বিল্ড স্টেজের মধ্যে কিছুই নাই, কোনো স্টেজের মধ্যে বেসিক্যালি কিছু নাই। এবং স্টেজ এনি মানে যে কোনো আমার এই লোকাল এজেন্টটি বেসিক্যালি সে রান করবে। সো আমি তাহলে জেনকিন্স ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। তো আমাদের এখন তাহলে একটা ডকার হাব ক্রিয়েট করতে হবে রিপোজিটরি। তো আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি, k8h pipeline পাবলিকই থাক। আমি এখানে যে কমেন্টগুলো আছে ওটি ইউজ করি। এই প্রজেক্ট so git push সো মানিটা হয়ে গেছে। আমি এখন যে ফাইল হয়েছিল সব ক্রিয়েট করি।
সো এটাই বেসিক্যালি উইন্ডোজের সিএলএফ ছিল, কারণ ওটা থেকে লিনাক্স ফর্মটা আনতেছে। নর্মালি বেসিক্যালি আমরা যখন লাইক প্রোডাকশন করবো তখন আমাদের এই সবগুলি ফাইল বেসিক্যালি করা লাগবে বেসিক্যালি যে অ্যাপস ভেন্ডর এবং আদার নোট রিপোজিটরির যে জিনিসগুলি আছে সেগুলো আমরা করবো না, বাট আমি জাস্ট যেহেতু টেস্টিং দেখাচ্ছি এই কারণে এটা করতেছি। সো এখানে আরেকটা আছে নোট রিপোজিটরি যে ফাইলগুলো, সেই জিনিসগুলো গিট ইগনোর দিয়ে আমরা আপলোড করবো না। ওকে, সো আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের জেনকিন্স ফাইলটা ক্রিয়েট করলাম আমরা। আই থিঙ্ক জেনকিন্স ডিফারেন্ট লোকেশনে অ্যাড হয়ে গেছে, এটা এই কেজের ভিতরে চলে গেছে। এই লোকেশনে হবে, একটু বেশি হয়নি। ওকে, সো আমার এখন তাহলে জেনকিন্স ফাইলটা আছে, তো আমি এখন আমাদের রিপোজিটরিটার মাধ্যমে আমরা পাইপলাইন ক্রিয়েট করতে পারবো। সো আমাদের পাইপলাইনে আমরা যাই। সো আমরা যেহেতু এটা পাবলিক, সো আমাদের অ্যাক্সেস ক্রেডেনশিয়াল লাগবে না। সো দেন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের মাস্টার নাম, আমাদের মেইন, এবং আমাদের জেনকিন্স ফাইলের নাম জেনকিন্স ফাইলই আছে। সো অ্যাপ্লাই সেভ। সো বিল নাও দিলে বেসিক্যালি আমরা এখানে কিছুই করি না, যা শুধু আমাদের কোডগুলি আমাদের লোকাল পিসিতে বেসিক্যালি নিয়ে আসবে। বিলটা ফেল দেখাচ্ছে, সো এটা উপরে যাই। সো আমরা বেসিক্যালি কোনো কিছু ডিফাইন করিনি তো স্টেজের মধ্যে যিনি নোটটা দিয়েছে। সো আমি যাই ওটা জাস্ট কিছু একটা বিলটি কিছু একটা বলে দিয়ে আসি, সেজ গো টেস্ট স্টেজ। স্টেজ ওকে, সেভ করে নিই। architect so now I can build now. সো এখন বেসিক্যালি কাজ করতেছে যে লাইক রিপোজিটরিকে সে ক্রোম করে নিয়ে আসবে। সো আমি একটু ভিডিওটা পজ দিই। সো এখন আমাকে লাইক সাকসেস দেখাচ্ছে, আমরা যে লাইক মেসেজগুলো দিয়েছিলাম deploy stage and build stage। সো আমাদের গ্রিন দেখাচ্ছে, বাট এভরিথিং ইজ ফাইন। ওকে, সো আমাদের স্টেজগুলো হয়েছে। তো আমরা এখন জাস্ট বিল্ড স্টেজের মধ্যে আমাদের কোডগুলি দিব, এবং আমাদের লোকাল পিসির মধ্যে অলরেডি ক্লোন করে কোডটা চলে আসছে। ওকে, সো তাহলে আমরা এখন বিল্ড স্টেজে আমরা লাইক বিল্ডগুলো কি করবো, ডকার ইমেজটা অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমরা জানি যে লাইক ডকার ইমেজ এলএস। সো আমাদের এখানে অলরেডি আমরা ইমেজটা আগেই ক্রিয়েট করেছিলাম, 3 days আগে দেখাইতেছে। সো তাহলে আমরা নতুন করে একটা ইমেজ ক্রিয়েট করব এবং ইমেজ পোস্ট করব। এই স্টেজগুলো বেসিক্যালি বিল্ড স্টেজের মধ্যে হবে। তো প্রথমেই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা লাইক জেনকিন্স ফাইলের মধ্যে আমরা চেঞ্জ করব। আমরা যেহেতু লাইক মিনি কিউবের মধ্যে ডিপ্লয়মেন্টটা করব, এবং আমাদের লাইক একটু লাইক কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। সো এনভায়রনমেন্ট জাস্ট কপি করে এখানে বসাই। সো আমাদের এই এনভায়রনমেন্ট বেসিক্যালি লাগবে
এই দুটো বেসিক্যালি আমাদের লাগবে মিনিকিউব ইউজ করার জন্য। আমরা অ্যাপ লেভেল একটা ক্রিয়েট করছি, যেটার নাম দিচ্ছি লারাভেল কিউব ডেভেলপমেন্টের আমরা নাম দিয়ে দিয়েছি লারাভেল অ্যাপ। এই জিনিসগুলো বেসিক্যালি আমার লাগবে। ইমেজের নেম লেটেস্ট, নেম স্পেস ডিফল্ট, ডকার ইমেজ একবার ইমেজ দেখে দিয়েছি, ডিভাইসেস লাগবে। বেসিক্যালি এই ভেরিয়েবলগুলো আমার কাছে লাগবে, এই কারণে আমি একবারে দিয়ে দিয়েছি। সো বিল্ড স্টেজের মধ্যে আমরা ডকার ইমেজটাকে বেসিক্যালি বিল্ড করবো। তো আমরা নর্মাল যে কমান্ডগুলো ইউজ করি সেই জিনিসটাই হবে। সো ডকার বিল্ড, যেরকম ডকার বিল্ড -t দিয়ে আমরা স্পেসিফিক নামটা বলে দিতে পারি। সো আমরা ইমেজের নাম যেটা বলে দিয়ে আসছি সেটা ইউজ করবো। সো আমরা তাহলে ডকার ইমেজ এইটা ইউজ করবো, তাহলে আমাদের বারবার লেখা লাগবে না। ডকার ইমেজ কাস্টমাইজ করা আর কি। দেন ইমেজের ট্যাগটা আমরা যেটা দিব সেটা লেটেস্ট, এবং আমার এটা ফাইলটা ডকার ফাইলটা এই লোকেশনে আছে। ডকার ফাইলটা এই লোকেশনে ইঞ্জিনেক্সেরটা ইঞ্জিনেক্সের ভিতরে, তো ইঞ্জিনেক্সেরটা আমরা অলরেডি আর লাগবে না, আমাদের বেসিক্যালি শুধু লারাভেলের যে এটা সেটাই লাগবে। সো এই ডকার ফাইলটা এই লেভেলে আছে, এই কারণে আমরা এখানে ডট দিলাম। ওকে, তাহলে আমরা জাস্ট শুধু ডকার বিল্ডের যে নর্মাল কমান্ডটা ইমেজ বিল্ড করার জন্য যে কমান্ডটা শুধু সেইটাই আমরা বেসিক্যালি বিল্ড স্টেজে দেবো। ডকার বিল্ড আর এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমার বেসিক্যালি লাগতেছে। যেরকম আমি একটা ডকার ইমেজ এবং ট্যাগ আমি এখানে ইউজ করলাম, এবং এই দুটো মিনিকিউবের জন্য বেসিক্যালি মিনিকিউবের লোকাল ইউজ করার জন্য লাগলো। এবং এইটা বেসিক্যালি আমার এইচপিতে যখন আমি ইউজ করবো তখন বেসিক্যালি লাগবে, তো আমি একবার ইনভেস্টমেন্ট দিয়ে রাখলাম। ওকে, সো আমরা তাহলে লাইক শুধু বিল্ড স্টেজটার মধ্যে আমরা কাজ করলাম। সো আমি এখন ড্যাট এখানে বেসিক্যালি কোনো ইমেজ লাস্ট ইমেজ যেটা সেটা ছিল 3 দিন আগে। ওকে, আমরা ফাইলে যাই, বিল নাও। সো এটা হয়তো একটু সময় লাগবে, সো আমি একটু ভিডিওটা পজ দিচ্ছি। সো আমাদের ইমেজ ক্রিয়েটটা হয়ে যাওয়ার কথা। তো আমি ডকার ইমেজ এলএস, সো ইমেজটা ক্রিয়েট হয়েছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যে লাইক ভেরিয়েবল ইউজ না করে ওখানে জাস্ট স্ট্রিংটা হয়ে গেছে। তো এখানে আমি ডলার সাইনটা দিতে ভুলে গেছি মোস্ট প্রবাবলি। তো আমি একটু কোডে যাই। সো এখানে দেখেন আমরা এখানে ভ্যারিয়েবল যেহেতু ইউজ করছে, তো আমার ডলার সাইন দিতে হবে। যেহেতু ডলার সাইন দেয়নি, এই কারণে সে ইমেজের ট্যাগ এই স্ট্রিংটা সে বেসিক্যালি নিয়ে গেছে। আমি কন্ট্রোল সেভ দিই, git add git commit save, just one দিয়ে রাখি, git push। বেসিক্যালি আমরা যখন লাইক ইমেজটা চেঞ্জ করবো, আমাদের নামটা সেম হইতে হবে, আদারওয়াইজ আমি তো পুশ করতে পারবো না। সো আমি বিল নাই আবার দিই। সো আমার ইমেজটা অবশ্যই আমার যেই ডকার হাবের অ্যাকাউন্টটা সেইটা স্ল্যাশ ওইটা হইতে হবে। সো আমার ডকার হাবের অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ডেভ অফ স্টেপস, সো ডেভ অফ স্টেপস স্ল্যাশ আমাদের যে ইমেজ সেইটা হওয়া উচিত, আদারওয়াইজ আমরা লাইক ই করতে পারবো না। সো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন ডকার ইমেজ এলএস দিই, ইমেজ এলএস, ওকে, সো আমি টুক করে যদি এখন যাই, তাহলে দেখবো যে আমাদের ইমেজটা বেসিক্যালি এখন ক্রিয়েট হয়ে গেছে লেটেস্ট ট্যাগ দিয়ে। ওকে, সো আমাদের ইমেজ ক্রিয়েশনটা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই ইমেজটাকে ডকার হাবে পুশ করব। সো আমি যদি আমার ডকার হাব অ্যাকাউন্টে যাই, সো আমার ডকার হাব অ্যাকাউন্ট এইটা, সো এটার লারাভেল অ্যাপটা বেসিক্যালি লেস দেন 1 আগে পুল করা হয়েছে এবং পুশ করা হয়েছে পুরোটা এগো। সো এটা বেসিক্যালি চেঞ্জ হবে। সো আমি তাহলে লাইক ডকার হাবে যখন পুশ করবো তখন অবশ্যই আমাদের জেনকিন্সের পারমিশন থাকতে হবে যে ডকারে আমরা লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে লাইক ডকারে পুশ করতে পারবো। সো এটার জন্য বেসিক্যালি আমাদের এইখানে ম্যানেজ জেনকিন্সের ক্রিডেনশিয়াল থেকে আমাদের একটা আইডি করতে, ম্যানেজ জেনকিন্স, দেন ক্রিডেনশিয়াল যে আমার যে ডকার হাবের অ্যাকাউন্টের ইউজার নেম সেটা অলরেডি আমার এখানে করা আছে, সেই জিনিসটা আমার এখানে অ্যাড করতে হবে। যারা মনে করেন অ্যাড করেননি তাদের জন্য বেসিক্যালি এখানে অ্যাড ক্রিডেনশিয়াল দিয়ে, সো এখানে না, সো সিস্টেম, দেন গ্লোবাল ক্রিডেনশিয়াল, দেন অ্যাড ক্রিডেনশিয়াল। তো এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের যে ডকার হাবের
অ্যাক্সেস কিটা সেটা দিয়ে আমরা এখানে দিব। তো মনে করেন সিক্রেট টেক্সট ফাইল দিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা বেসিক্যালি করব, অথবা আমরা ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে করতে চাই তাহলে ইউজার নেম দিয়ে ডেভঅপস স্টেপস বা যার ডকার অ্যাকাউন্টে যেটা সেটা, এবং পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। সিক্রেট টেক্সটটা পাসওয়ার্ডটা এখন ইউজ হয় না, দেন এখানে জাস্ট আমাদের আইডিগুলো দিয়ে দিলে হবে। সো এইভাবে বেসিক্যালি আমরা একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করবো। যেই ক্রিডেনশিয়ালটা আমরা ক্রিয়েট করছি, সো আমার এখানে যে ক্রিডেনশিয়ালটা আছে ডকার হাব ক্রিডেনশিয়াল, এইটা বেসিক্যালি আমি আমার এইখানে যে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করছি। তো এইটা বেসিক্যালি আমার ডকারে লগ ইন করার জন্য এটা আমাদের লাগবে। তো আমরা অলরেডি জানি যে ডকার লগ ইনে ক্রিয়েট করার জন্য আমাদের ডকারের ইউজার নেম পাসওয়ার্ড লাগে। তো ডকার লগ ইন লাইক কমান্ডটা বেসিক্যালি এখানে অলরেডি আছে একটা। সো এই কমান্ডটাতে বেসিক্যালি আমরা ডকারে লগ ইন করবো। সো এখানে আমি দিই ইমেজ পুশ বিফোর ডকার। ওকে, প্রথম স্টেপে আমরা লাইক ডকারে লগ ইন করবো, দেন বেসিক্যালি আমাদের অলরেডি ইমেজটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তো এই সেম ইমেজটা বেসিক্যালি আমরা পুশ করবো। ওকে, সো এইটাকে আমরা পুশ করবো। সো কমান্ডটা হবে সেম হইতে ডকার পুশ, আমাদের এই ইমেজটার নাম ট্যাগ সহ যেটা সেটা দিলেই। ওকে, সো ওকে, সো ডকার পুশ এটা। ওকে, তাহলে প্রথম লাইনটাই আমরা বেসিক্যালি ডকারে লগ ইন করলাম এবং দ্বিতীয় লাইনটা দিয়ে আমরা ইমেজটাকে পুশ করলাম। ওকে, সো আমি এখন সেভ করলাম, সেভ করে গিট অ্যাড push add git push। ওকে, আমার ফাইলটা পুশ হয়ে গেছে। সো আমি এখন আমাদের পাইপলাইন থেকে এটাকে বিল নাও দিব। সো বিল নাওতে কনসোল আউটপুট আমরা দেখি। সো বেসিক্যালি সে পুশ করতেছে। সো এটা হোক, আমি আমার মেইন স্ক্রিনে যাই। সো একটু ওয়েট করতে হবে। সো পুশ কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এখন আমার ডকার হাব অ্যাকাউন্টের মধ্যে যাই, সো পেজটা রিফ্রেশ দিই, তাহলে জাস্ট লাইক ডিউরেশনটা কম থাকবে, লেস দেন ইমেজ অর সামথিং হবে। সো আমাদের ইমেজটা একটা বেসিক্যালি লাইক আপডেট দেখাচ্ছে না। এটা বেসিক্যালি সামটাইম হয় যখন আমরা লাইক এই লেটেস্ট ট্যাগটা ইউজ করি। তো সেক্ষেত্রে বেসিক্যালি আপডেটটা হয়, কিন্তু লাইক এখানে এক্স্যাক্ট টাইমিংটা সেটা দেখায় না। তো বেটার আমরা লাইক এক্স্যাক্ট বোঝার জন্য যে আমাদের আপডেটটা হচ্ছে কিনা, তো আমরা যেই লারাভেল লাইক ওয়েবসাইটটা রান করতেছে ওইটা আমরা বেসিক্যালি রান করে দেন দেখি আমরা কোনো চেঞ্জ করে কোনো এক্স্যাক্টলি পাই কিনা। সো তাহলে আমাদের লাইক কিউসিটিএল গেট অল দিয়ে বেসিক্যালি আমরা আমাদের ডেভেলপমেন্টটা পুরোপুরি রান হচ্ছে সেটা দেখতে পারতেছি। তো আমাদের মিনি কিউবের আইপিতে যদি দেখতে চাই, সো মিনি কিউব আমাদের সার্ভিসটার নাম হইতেছে গিয়ে এনজিনএক্স। ওকে, সো আমরা এটা এইখানে ওপেন করি। সো আমাদের এখানে 666 দেখাচ্ছে। ওকে, তাহলে আর আমরা যদি লারাভেলের ফাইলটার মধ্যেও যদি যাই, সো এখানে আমাদের 666 এটা একটু চেঞ্জ করে দিই 777, এবং আমাদের কেট ফাইলের মধ্যে যদি আমরা যাই, লারাভেল বেসিক্যালি ইমেজটা দেখেন আমাদের এই ডেভঅপস লারাভেল অ্যাপটা ইউজ করছে। ওকে, সো আমরা যদি লাইক লেটেস্ট ইমেজ ট্যাগটা ইউজ করি সেক্ষেত্রে লাইক বেসিক্যালি ডকার হাব বুঝতে পারে না যে লাইক টাইমিংটা আপডেট করলো, বেসিক্যালি লাইক ওয়েবসাইটটা আপডেট করে, কিন্তু টাইমিংটা বেসিক্যালি দেখা যায় যে সে আগেরইটাই রেখে দেয়, বিকজ মেজর কোনো চেঞ্জ না পাইলে। ওকে, তো তাহলে আমরা এখানে বেসিক্যালি 777 করলাম। সো আমি যদি এখন git add git commit same push
পুশ হয়েছে। আমি যদি এখন অ্যাপ্লাইটা বিল দেই, সো আমার কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি লাইক লগের মধ্যে যাই, দেখেন অলরেডি সে পোস্ট কি করেছে। ওকে, সো আমাদের এখন যদি ইমেজের মধ্যে যাই, সো ইমেজটা মাত্রই ক্রিয়েট করেছে, কিন্তু আমি যদি লাইক এটার মধ্যে যদি যাই, সো দেখেন এখানে কোনো চেঞ্জ দেখায় না। ওকে, সো আমরা এখন তাহলে যেটা করব, লাইক কিউবসিটিএল এর যে ডিপ্লয়মেন্ট আছে ওইটাকে আমরা লাইক ফোর্সফুলি রোল আউট করে নতুন ইমেজ দিয়ে আমরা যে ক্রিয়েট করলাম সেই ইমেজটা দিয়ে জানি কন্টেনারটা ক্রিয়েট করে। সো কিউবসিটিএল রোল আউট রিস্টার্ট, আমাদের ডিপ্লয়মেন্টের নামটা ছিল হইতেছে এইটা। ওকে, সো রিস্টার্ট, সো কিউবসিটিএল গেট অল যদি আমি দেই, তাহলে আমার আগের পুরাতন কন্টেনারটাকে সে অফ করে নতুন করে কন্টেনারটা ক্রিয়েট করবে। সো এটা হয়তো একটু লাইক অ্যারাউন্ড 1 মিনিটের মতো সময় লাগবে। এই দুইটা কন্টেনারটাকে সে বেসিক্যালি নতুন করে ক্রিয়েট করবে এবং পুরাতনগুলোকে সে একটা একটা করে বেসিক্যালি ডিলিট করবে। সো প্রথমে সে একটা ক্রিয়েট করবে, দেন সেইটাকে ডিলিট করবে, দেন বাকি আরেকটা ক্রিয়েট করে ডিলিট করবে। আমি একটু পজ দিচ্ছি। সো এখন দুইটা আমাকে রানিং দেখাচ্ছে 47 in 80 seconds। সো আমি যদি এখন ওয়েবসাইটটায় যাই, সো আমার এখানে 6 ছিল, যদি 7 থাকে দ্যাট মিনস আমাদের প্রপারলি সব আপডেট হয়েছে। তো দেখেন 7 হয়েছে, তো দ্যাট মিনস প্রপারলি আপডেট হয়েছে। কিন্তু আমাদের লাইক ডকার হবে আমাকে ইমেজটা যে আপডেট হয়েছে সেটা বেসিক্যালি দেখাচ্ছে না, বিকজ বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ পায় নাই এবং আমাদের বেসিক্যালি এই লেটেস্ট একটা ট্যাগের জন্যই সে সেম ট্যাগটাই ধরে রাখছে, এই কারণে এটা হইতেছে। তো আমরা যদি লাইক ডিফারেন্ট বিল দিয়ে করতাম সেই ক্ষেত্রে তাহলে এই জিনিসটা আমাকে দেখাইতো যে রাইট ওয়েতে আপডেট হয়েছে। সো আমরা যেহেতু লেটেস্ট ট্যাগ করছি, সো লেটেস্ট ট্যাগের মধ্যে হলে এই জিনিসটা বেসিক্যালি ও ধরতে পারে না। ওকে, সো তাহলে আমরা যেটা এখন করলাম, লাইক ইমেজটাকে আমরা ক্রিয়েট করলাম, ইমেজটাকে আমরা পুশ করলাম। তাহলে আমাদের বেসিক্যালি সিআই এর পোর্শন কাজটা হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের ডিপ্লয়মেন্ট পোর্শনটা কাজ করতো। ডিপ্লয়মেন্টে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হইতেছে কি আমরা এই যে কুবারনেটিস ফাইলটা আমরা রান করলাম, আমি যে লাইক মনে করেন কিউবসিটিএল অ্যাপ্লাই, এই যে রোল আউট যে কমান্ডটা দিলাম, তারপর লাইক কিউবসিটিএল অ্যাপ্লাই করতে হবে এই ফাইলটা রান করার জন্য, তাই না? সো এই কমান্ডটা বেসিক্যালি আমরা এই এসএসসি স্ক্রিপ্ট ডিস করবো। তো এর আগে আমাদের লাইক K8 মধ্যে আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি deploy.sh। সো এটা কী করবে, কিউবসিটিএল অ্যাপ্লাই আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলটাকে বেসিক্যালি সে রান করতেছে, এলারবেলে এই ফাইলটাকে সে রান করতেছে। ওকে, সো তাহলে বেশ আমরা এসএসএস দিয়ে আমরা এই ফাইলটা রান করলেই হবে। সো আমি জেনকিন্সে যাই। সো তাহলে আমাদের ফাইলটা হচ্ছে গিয়া K8 এর ভিতরে আছে। সো ডট K8s এর ভিতরে আছে। সো এই যে K8s এর ভিতরে deploy.sh। তো মেক শিওর হইতে হবে যে আমাদের ফাইলটা যেন CS মোড দিয়ে আমরা এক্সিকিউটিভ পারমিশন দিয়ে রাখি। ওকে, সো এটা দেন deploy.sh। সো আমাদের যেই কথা বললাম যে আমরা যদি লেটেস্ট ট্যাগটা দিয়ে রাখি, তাহলে যদি লেটেস্ট ট্যাগ দিয়ে যখন আমরা করি বেসিক্যালি তখন ডিপ্লয়মেন্টও বেসিক্যালি কুবারনেট বুঝতে পারে না যে নতুন কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো বেসিক্যালি প্রোডাকশনে যখন আমরা কাজ করব বেটার হইতেছে কি আমাদের এই লেটেস্ট ট্যাগটা না দিয়ে আমরা একটা বিল যে ট্যাগ থাকে সেই বিল ট্যাগ দিয়ে বেসিক্যালি করব। সো এই লেটেস্ট ট্যাগটা যদি আমরা করি তাহলে লাইক কুবারনেটকে বাই ফোর্সফুলি আমাদের রোল আউট করা লাগে। ওকে, সো তাহলে যেটা আমাদের করতে হবে, আমরা যে কমান্ড একটু আগে যে বেসিক্যালি যে রান করেছিলাম সেই জিনিসটা আর কি, কিউবসিটিএল রোল আউট রিস্টার্ট, দেন আমরা ডিপ্লয়মেন্টের নামটা দিছিলাম। সো আমাদের এখানে বেসিক্যালি ডিপ্লয়মেন্টের নামটা যদি আমরা দেখি এখানে,
সো দেখেন আমাদের ডেপ্লয়মেন্টের নামটা বেসিক্যালি কীরকম হয়, ডেপ্লয়মেন্ট অ্যাপস দেন স্ল্যাশ দিয়ে বেসিক্যালি আমাদের যে প্রজেক্টটার যে নাম দিয়েছিলাম আমরা সেই কন্টেইনার বেসিক্যালি যে নাম সেই অনুসারে এটা হয়। তাহলে আমরা এটুককে বেসিক্যালি সেম রাখি। ওকে, দেন আমরা এখানে প্রথমে একটা ভেরিয়েবল অ্যাড করছিলাম যে কিউব ডিপ্লয়মেন্ট অ্যাপ, এটার মধ্যে বেসিক্যালি আমাদের লারাভেল অ্যাপ যে নামটা সেটা। তাহলে যদি আমি এইটা ইউজ করি কপি করে ভেরিয়েবল হিসেবে, তাহলে আমার পুরোটা অটোমেট হয়ে গেল। ওকে, সো তাহলে আমরা যেটা করলাম এসএসসি স্ক্রিপ্ট দিয়ে আমরা ওই কিউসিটিএল অ্যাপ্লাই ফাইলটা রান করার যে কমান্ডটা সেটা দিলাম, এটার মধ্যে এই ফাইলটা জাস্ট লারাভেল ইঞ্জিনিয়ারিংস ডিপ্লয়মেন্ট এই ফাইলটা রান করার যে কমান্ডটা দিয়েছি সেটা করেছি। এবং আমরা যেটা আরেকটা এক্সট্রা লাইন করেছি সেটা হচ্ছে গিয়া কিউসিটিএল রোল আউট রিস্টার্ট দিয়ে আমরা ডিপ্লয়মেন্টটাকে ফোর্সফুলি বলতেছি যে নতুন যে ইমেজটা ক্রিয়েট হয়েছে সেই ইমেজটা দিয়ে তুমি কন্টেনারটা ক্রিয়েট করো। ওকে, সো আমি সেভ দিই। সেভ দেওয়ার পর আমাদের বিচার হলো কি আমরা ফাইলটাকে একটু আর কি চেঞ্জ করে দিই, তাহলে আমরা এক্সাক্ট বুঝতে পারবো যে আমাদের বেসিক্যালি কি চেঞ্জ হলো। সো 888 কন্ট্রোল এস। ওকে, সো তাহলে আমি git add git commit same git push, দেন আমাদের পাইপলাইনটা বিল্ড করতে হবে। সো বিল্ড নাও। সো পাইপলাইনটা রান হয়ে গেছে, একটু সময় লাগবে। সো একটা এরর আসছে, সো একটু ফাইলটা দেখে কি এরর আসছে। সো এখানে নট ফাউন্ড, তো আমরা এখানে আরেকটা স্ল্যাশ হবে, এটা দিতে মিস্টেক করেছি। সো এখানে স্ল্যাশ হবে, এর জন্য ফাইলটাকে বেসিক্যালি সে পায়নি। সো আমি চাই আবার জেনকিন্সের ভিতরে এটা না, এখানে একটা স্ল্যাশ হবে। সো এই কারণে সে ফাইলটাকে বেসিক্যালি পায়নি। সেভ। সো git add commit same git push। ওকে, সো বিল আবার দিই। একটু ওয়েট করতে হবে, সো ভিডিওটা পজ দিচ্ছি। সো আবার এরর আসছে, আমি দেখি এররটা কি আসছে। সো কনসোল আউটপুটে যাই। সো এখানে রিফিউজ দেখাচ্ছে বিকজ লাইক মিনিকিউব যখন প্রতিবার রিস্টার্ট করা হয় তো ওই পোর্টটা চেঞ্জ হয়ে যায়। এবং আমি অলরেডি বলেছিলাম যে আমরা যখন মিনিকিউবটা কনফিগার করেছি তো তখন আমি মিনিকিউবের কনফিগারেশন ফাইলটা একটা ডিফারেন্ট লোকেশনে নিয়ে আসছি, সেখানে বেসিক্যালি পোর্টটা কনফিগার করেছি যাতে আমি মিনিকিউবে কুবারনেটিস ফাইলসটা প্রপারলি ডিপ্লয় করতে পারি, আদারওয়াইজ বেসিক্যালি ইরর দেয়। তো আমাদের যেটা করতে হবে এই ফাইলের লোকেশনে যে আমার ওই পোর্টটা বেসিক্যালি এখন যে পোর্টটা রান হইতেছে সেই পোর্টটা আমার চেঞ্জ করতে হবে। সো আমি যদি এখন এই ফাইলটাকে কপি করি লোকেশনটা, sudo vi এর আগে আমার একটু মিনিকিউবের এখন যে ফাইলটা রান করতেছে এটা কোন পোর্টে রান করতেছে এটা দেখে নিই। সো cat .cube config, এখন রান করতেছে 544। ওকে, ফাইভ ডাবল ফোর থ্রি ফাইভ 54435। ওকে, সো এখন কিউসিটিএল get all। সো আমি এখন লাইক একটা কাজ করি, আমরা লাইক একটু চেঞ্জ করে দিই ফাইলের মধ্যে 999।
create add জাস্ট এক্সাক্ট বোঝার জন্য আমি চেঞ্জটা করলাম। সো আমি এখন বিন নাও দিই। ভিডিওটা পজ দিচ্ছি। সো এবার প্রপারলি হয়ে গেছে। সো আমি যদি এখন যাই, সো kubectl create all, সো তাহলে এই পড দুটোকে সে নতুন করে ক্রিয়েট করতেছে নতুন ডিপ্লয়মেন্টের জন্য। একটু ওয়েট করি। সো আমার পডগুলি ক্রিয়েট হয়ে রানিং হয়ে গেছে। সো আমার এখন মিনিকিউবটা দেখবো। তো আমাদের যেহেতু মিনিকিউবটা আমরা রিস্টার্ট দিয়েছি, তো সার্ভিসটা বেসিক্যালি নাই আর। মিনিকিউব সার্ভিস nginx, সো আমরা এই লোকেশনে রান করব। সো আমাদের দেখেন এখন 999 দেখাচ্ছে, যেটা আগে লাইক 77 ছিল। ওকে, তো পুরো জিনিসটা তাহলে আমি আরেকবার মেইনলি করে অটোমেট করে ফেলি। সো আমরা তাহলে যেটা করব, লাইক আমাদের জেনকিন্স পাইপলাইনের মধ্যে আমরা এখানে একটু কনফিগারে যেয়ে পুল এসসিএম করে দিই, তাহলে আমাদের বিল নাও এই জিনিসটা দেওয়া লাগবে না, পুরো জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। সো পুল এসসিএম স্টার্ট অ্যাপ্লাই সেভ। ওকে, সো আমরা এখন তার একটু চেঞ্জ করি, এখানে জাস্ট 1 দিই। keep add git commit, ওকে। সো আমাদের এখন অটোমেটিক ট্রিগার হবে, আমার আর নিজের থেকে করা লাগবে না। বিল নাও আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে আসবে। এটা হয়তো একটু লাইক রিকোয়েস্ট আসতে একটু সময় লাগে, সো আমরা একটু ওয়েট করি। আসছে, দেখেন টিকেটটা আসছে। এখানে এখানে দেখাচ্ছে না সামটাইমস ব্রাউজার ইস্যুর জন্য। সো সে লাইক বিল্ড করতেছে, ইমেজটাকে পুশ করবে এবং ডিপ্লয় করবে। সো আমরা স্ক্রিনে থাকি, ভিডিওর পজটা না দিই, তাহলে আমরা এক্সাক্ট জিনিসটা বেসিক্যালি বুঝতে পারবো কি হইলো। সো হয়ে গেছে, পুরোটা ক্লিন হয়ে গেছে। তো আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই, তা আমি যদি এখন লাইক রিফ্রেশ দিই, তাহলে এটা অটোমেটিক আমার 111 হয়ে যায়। কন্টেনারটা ক্রিয়েট হতে একটু সময় লাগতেছে, বিকজ আমরা দেখছি যে লাইক কন্টেনারটা নতুন কন্টেনারটা ক্রিয়েট করতে একটু সময় লাগে। সো আমি যদি kubectl এখানে দেখি, সো যতক্ষণ পর্যন্ত না সে নতুন করে ক্রিয়েট করবে, সে পুরাতন কন্টেনার থেকে বেসিক্যালি ডাটাটা সার্ভ করবে। সো আগে সে কন্টেনারটা ক্রিয়েট করবে, দেন ওই পুরাতন যে কন্টেনারগুলো ছিল সেটাকে সে ডিলিট করবে। অতক্ষণ পর্যন্ত বেসিক্যালি পুরানটা থেকে দেখাবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে। আমি এখন ভিডিও পজ দিচ্ছি না, যাতে আপনারা এক্সাক্ট জিনিসটা বুঝতে পারেন। সো বেসিক্যালি ইমেজটাকে পুল করে সে নতুন করে কন্টেনারটা ক্রিয়েট করবে, এটা একটু লাইক একটু সময় লাগে।
আর যেহেতু অলরেডি অনেক রিসোর্স ইউজ করতেছে তোমার পিসিতে, রিসোর্স তেমন নাই। ওকে, সো এখন রানিং দেখাচ্ছে সবগুলি। তুমি আরেকবার মেক শিওর হয়ে নিই যে সবগুলি প্রপারলি রানিং দেখাচ্ছে। ওকে, সো আমি পেজের মধ্যে যদি যাই তাহলে রিফ্রেশ যদি দেই তাহলে আমাদের নতুন যে চেঞ্জেসটা, দ্যাট মিনস 111 সেটা শো করবে। ওকে, 111 শো করতেছে। ওকে, তাহলে এইটাই ছিল বেসিক্যালি লাইক কুবারনেটের জিনিসটা আমরা যদি CI/CD-র মধ্যে অ্যাপ্লাই করতে চাই, এইভাবে বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব। তো তাহলে প্রথমেই আমরা যেটা দেখলাম ফাইলটা একটু দেখি। তো তাহলে প্রথম স্টেপে যেটিকে আমরা করলাম যে আমরা এই ইমেজটাকে বিল্ড করব। ক্লোন আমার করার দরকার নাই, বিকজ আমরা যখন পাইপলাইনের মাধ্যমে করব অটোমেটিক আমাদের ক্লোন ডাটা চলে আসবে। সো ক্লোন স্টেজটা আমাদের দরকার নাই। সো আমরা প্রথমে ইমেজটা তাহলে বিল্ড করলাম। বিল্ড করার পর আমরা ডকারে লগ ইন করলাম এই কমান্ডটা দিয়ে। লগ ইন করার পর আমরা ডকারে পুশ করলাম। পুশ করার পর ডেপ্লয় স্টেজে সে কী করতেছে, ডেপ্লয় স্টেজে বেসিক্যালি সে এই লারাভেল ফাইলটাকে রান করতেছে। আমাদের বেসিক্যালি মাইস্কুয়েল এবং রেডিস এই ফাইলগুলো আমরা রান করার দরকার নেই। যদি আমাদের বেসিক্যালি রান করার দরকার হতো তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এই ডেপ্লয় ফাইলের মধ্যে আমরা দিয়ে দিতে পারতাম। বাট নর্মালি আমাদের ডাটাবেসে কোনো চেঞ্জ হবে না, রেডিস এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, এসপি এর মধ্যে কোনো চেঞ্জ হবে না। যদি কোনো চেঞ্জ করতে হতো তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারতাম, দিয়ে দিলেও কোনো সমস্যা ছিল না, বিকজ অলরেডি রান করলে তো আমার নেক্সট টাইম রান করবে না, বিকজ এটার তো কোনো চেঞ্জ হইতেছে না। তো বেসিক্যালি যেহেতু লাগবে না এই কারণে আমি আর দিইনি। তো আমাদের জাস্ট এই ডিপ্লয় ফাইলের মধ্যে লারাভেল ফাইলটাকে সে রান করলো। রান করার পর আমি এক্সট্রা আরেকটা লাইন কি দিয়েছি, যেহেতু আমরা লেটেস্ট ট্যাগটা ইউজ করছি এই কারণে ডকার লাইক কুবারনেট বুঝতে পারে না যে নতুন কোনো চেঞ্জ হয়েছে কিনা। এই কারণে আমরা বাই ফোর্সফুলি কুবারনেটকে বলে দিচ্ছি যে তুমি যে নতুন ইমেজটা ক্রিয়েট করছো সেটা দিয়ে তুমি আবার কন্টেনারটা ক্রিয়েট করো। এই লাইনটার বেসিক্যালি মিনিংটা এইটাই। তো এইভাবে তাহলে আমরা কুবারনেটটা আমরা পুরো CI/CD-র মধ্যে ডিপ্লয় করতে পারবো। তো আমাদের লাইক কিছু এরর আসছে, তো R&D না করলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো না। তো প্রতিবারই আমরা যখন কিছু করতে যাবো আমাদের কিছু না কিছু এরর আসবে। তো মিনিকিউবে যেই প্রবলেমটা আমি দেখালাম, তো মিনিকিউব রিস্টার্ট করলে বেসিক্যালি পোর্টটা চেঞ্জ হয়ে যায়। তো ওই পোর্টটা বেসিক্যালি আমরা এই লোকেশনে যে ক্রিয়েট করছি ওই লোকেশনে যাই আমরা চেঞ্জ করে দিব। তো এটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডেভঅপস বা কুবারনেটস অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।